আপনারা কি জানেন এমন একজন ঋষি ছিলেন যিনি ভগবান বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন? এই ঋষির নাম ভৃগু মুনি। পুরাণে বর্ণিত আছে, একবার ঋষিদের মধ্যে তর্ক শুরু হলো, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ, কার মধ্যে পরম ঈশ্বরত্ব। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হলো ভৃগু মুনিকে। প্রথমে ভৃগু গেলেন ব্রহ্মলোক। ব্রহ্মা তখন সৃষ্টির ধ্যানে মগ্ন। ভৃগু অপেক্ষা করলেন, কিন্তু ব্রহ্মার ধ্যান ভাঙল না। অপমানিত ভৃগু অভিশাপ দিলেন, পৃথিবীতে তোমার পূজা খুব কম হবে। আজও তাই সত্য। এরপর ভৃগু গেলেন কৈলাসে। মহাদেব তখন ধ্যান ভাঙতেই শিব ক্রোধে তাণ্ডবের প্রস্তুতি নিলেন। ভৃগু বুঝলেন ক্রোধ পরমেশ্বরত্বের লক্ষণ নয়। তিনি সেখান থেকে ফিরে এলেন। শেষে ভৃগু পৌঁছালেন বৈকুণ্ঠে। দেখলেন ভগবান বিষ্ণু শয্যায় বিশ্রাম নিচ্ছেন, লক্ষ্মীদেবী পায়ে সেবা করছেন। আর ঠিক তখনই ভৃগুমুনি ভগবান বিষ্ণুর বুকে লাথি মারলেন। স্বর্গস্তব্ধ হয়ে গেল। কিন্তু বিষ্ণু রাগ করলেন না। তিনি উঠে এসে ভৃগুর পা ধরে বললেন, আপনার পায়ে আঘাত লাগলো না তো? তিনি নিজে লক্ষ্মীদেবীকে সরিয়ে ভৃগুর পা টিপে দিলেন। এই দৃশ্যেই কেঁপে উঠলেন ভৃগুমুনি। তার সমস্ত অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। তিনি ঘোষণা করলেন, যিনি অপমানেও করুণাময়, তিনিই পরমেশ্বর। এইভাবেই এক ঋষির প্রশ্নে প্রমাণিত হল, ক্ষমা আর করুণাই ঈশ্বরত্বের আসল পরিচয়। এই গল্প পুরাণ সম্মত সত্য। আর আজও আমাদের শেখায়, প্রশ্ন করা পাপ নয়, অহংকারই সবচেয়ে বড় পাপ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও সত্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।